আমি নয়াদিগন্তে কাজ করি এবং কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমি খুব ছোট করে দুইটা পয়েন্টে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনি এসপি মহোদয়, আপনি নতুন এসেছেন, তো এখানকার আমাদের সব থেকে বড় সমস্যা যেটা ফিল হচ্ছে আমরা মনে করছি কুষ্টিয়া রাজবাড়িতে মহাসড়কটা। ছোট করে একজন বলেছে, তারপর আমি বলি, আপনি একটু তথ্য নিয়ে দেখেন যে গত এক বছরে এখানে কতগুলা ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটেছে। এখানে রাজনৈতিক ব্যক্তি সহ ব্যবসায়ী সহ বিভিন্ন মানুষ কিন্তু এই সমস্যায় পড়তেছে, বিশেষ করে সন্ধ্যার পরে এবং রাতে। তো এইখানে একটি বিশেষ টিম আসলে কিছুদিনের জন্য হলেও দেওয়া যায় কিনা, ব্যাপারটা একটু ভেবে দেখবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে নির্বাচন তো ঘনিয়ে এসেছে। খোকসা কুমারখালীতে আমরা যতটুকু দেখেছি যে নির্বাচনের কেন্দ্রের ভেতরে থেকে বড় সমস্যা সৃষ্টি হয় হচ্ছে রাস্তায় এবং নির্বাচনের মাঠে পৌঁছানোর আগে একটি পক্ষ বা একটি গোষ্ঠী যার যেখানে প্রভাব থাকে সে সেখানে প্রভাব খাটানোর চেষ্টা করে। ওই জায়গাটা দয়া করে আপনারা একটু নজর দিবেন। আর আপনাদের দুইটা থানার যে বিট অফিসার যারা আছেন, বিভিন্ন জায়গায় আছেন দীর্ঘদিন, আমাদের কাছে আসলে যতটুকু মনে হয়েছে যে নির্বাচনের আগে যদি সুযোগ থাকে এই বিটগুলা চেঞ্জ করা হোক, কারণ ওই মিলেমিশে অনেক কিছুই একাকার হয়ে গেছে। এইটা পরিবর্তন হওয়া খুবই জরুরি বলে মনে করছি। আর বিশেষ করে ওই 5 তারিখের আগে যে সকল আমার সাংবাদিক ভাইরা যারা ছিলেন, ওই আমার সম্পাদক মহোদয় আছেন আব্দুর রাজ্জাক বাচ্চু ভাই, আমাদের সৈয়দ মেহেদি আহমেদ রুমি স্যার আছেন যার পত্রিকাতে আমরা কাজ করেছি, যে ওখানে আমরা 15 বছর থেকেছি পত্রিকা অফিসে, আমাদেরকে 15 বছরই আপনার পুলিশ ঘিরে রেখেছে। আমরা কিন্তু ওই হাওয়া পত্রিকা অফিস থেকে বের হয়ে কাজ করতে পারি নাই। কিন্তু এখন যারা ওই যে সাংবাদিকতার ছলে যারা রাষ্ট্রের বিভিন্ন ছোট ছোট বিষয়গুলোকে এমন ভাবে তুলে ধরা হচ্ছে যেটা মনে হচ্ছে রাজনৈতিক ভাবে মানে একটা ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে, একটার উপরে আর একটা চাপাইয়ে দেওয়া হচ্ছে। এই যে একটা ঘটনা দেখেছি যে আমাদের মরহুম আরাফাত রহমান গগর সাহেব যিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তাকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেটা অবশ্যই দুঃখজনক, আমরা এটা নিন্দা জানাই। কিন্তু সেইটা আবার নতুন করে এখন তুলে সেই 23 সালের ঘটনা রাজনৈতিক মাঠটাকে নষ্ট করা হচ্ছে। কারা করছে এগুলা? তো কুমারখালীতেও এমন, খোকসাতেও এমন সাংবাদিক আছে এই যাদেরকে ছাড়া আপনাদের অনেক প্রশাসনের লোকজন, তাদের বিড়ি খাওয়া হয় না, চা খাওয়া হয় না। এগুলো আপনারা দয়া করে বন্ধ করবেন। ধন্যবাদ।